জুনায়েদ আমিরাকে কোলে নিয়ে হাঁটছে, আর আয়রা তাদের প্রাণে চেয়ে। ততক্ষণে আমিরা নির্ঘুর তন্দ্রায় আচ্ছন্ন এক শিশু। আমিরা নিনিদ্রাচ্ছন্ন বুঝতে পেরে আয়রার একেবারে জুনাইদের উদ্দেশ্য ধীরলয়ে বলে উঠল, এবার আমাকে দিন, আমি শুয়ে দিচ্ছি আমিরাকে। জুনাইদের পা দুটো থমকে গেল। সে আয়রার প্রাণে চোখ চেয়ে দৃষ্টি ঘুরিয়ে ওপর নিচ করে মাথা নাড়ালো। অতঃপর আমিরাকে পাজা কোলে করে ধীরে সুস্থে হাতের মাঝে ধরালো, যাতে তার ঘুম ভেঙে না যায়। আমিরাকে বাহুর মাঝে নেওয়ার পর আপনা আপনি কিছু পলক তার নীল চোখ দুটো স্থির রইল বাচ্চাটার উপর। কি ভীষণ আদুরে! ঘুমারে চোখে ভারী পল্লবদয় গোলাপের ন্যায় গুটিয়ে থাকে, আর কোমল গোলাপি ঠোঁট দুটো শিশির সবল উল্টে থাকে। জুনাইদ তার প্রাণের চেয়ে মৃদু হাসে, যা অগোচরে হয় না আয়রা। জুনাইদের আচরণে সে হতবাক হচ্ছে ক্রমশ। জুনাইদ আলতোভাবে আমিরার বাম হাতটা ঠোঁটের কাছে ধরে অধল ছোঁয়ায় ছোট্ট ছোট্ট আঙুলে গুলোয়। তাতে আমিরা নড়েচড়ে ওঠে স্বল্প। জুনাইদ ঘাবড়ালো, উঠে যাবে না তো আবার? সে যে মদপান হয়ে রয়েছে বেমালুল ভুলেই গেল তার মস্তিষ্ক। এই ছোট্ট সত্তাটাকে কোলে হাতে নামাতেই বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। তবে সে তো বাহির থেকে এসেছে, তার উপর নোংরা হয়ে রয়েছে। অনেকখানি নিষিদ্ধ দ্রুত পান করেছে, যা তার গায়ে গোত্রে মিশে রয়েছে। জুনাইদ আমিরার প্রাণে চেয়ে শুধালো নরম কণ্ঠে, যদি উঠে যায়? আয়রা বরাবরের ন্যায় স্থির এক শীতল কণ্ঠ, আমি সামলে নিতে জানি। জুনাইদ নিজের শান্ত গলায় নিবিষ্ট করে আয়রার নরম কায়ার ওপর বিনা বাক্য ব্যয় তাকে হস্তান্তর করে আয়রার নিকট। আয়রা এগিয়ে গিয়ে কোলে তুলে নেয় নিজের মেয়েকে, জড়িয়ে নেয় ছোট্ট কোমলত তনুখানা নিজের বক্ষে। জুনাইদের স্থির চিত্রে চেয়ে রয়, তবে তার মনে আচমকাই উত্তাপ হয়ে উঠল। অদ্ভুত এক প্রশ্ন ঝড়ের ন্যায় আছড়ে পড়ল তার মন গহীনে। দ্বিধাদ্বন্দ্বে কায়া তার প্রশ্ন তুলল এক, আচ্ছা, আমার ছোঁয়া কি ওর অপবিত্র হয়ে গিয়েছে? আকম্পিত এমন প্রশ্ন জুনাইদের প্রাণে চায় আয়রা। অপবিত্র হওয়ার প্রশ্ন কেন হঠাৎ? সে পাল্টা প্রশ্ন শোধায়, অপবিত্র কেন হবে? জুনাইদ বরাবরে নয় স্পষ্ট স্বরে বলে, ইউ নো আই অ্যাম ড্রিঙ্কস রাইট নাও। ও এই অবস্থাতে আমার মতো একজন মদপান ওর মতো একটা পবিত্র সত্তাকে ছুঁয়েছে। আই মিন, তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? আয়রা হেসে স্মিত উত্তর হলে, হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার উদ্দেশ্য নিশ্চিত বাদে ছিল না, তাই আমিরা অপবিত্র হওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়াও বাচ্চাটা পবিত্র। জুনাইদের শান্ত হয়, ভ্রু কুঁচকে বেরিয়ে যাওয়ার পথ ধরে। আয়রার থামার তাকে ফের আবারও একবার বলে, শুনুন। আবারও একই শব্দ। জুনাইদ ঘাড় ঘুরিয়ে ভ্রু উঁচায়, বোঝায় যে আবারও কি হলো। আয়রা আমিরাকে কোলে নিয়ে শুধায়, আমিরা তখন কাঁদছিল কেন? জুনাইদের মস্তিষ্ক ধপ করে উত্তাপ হয়ে ওঠে, জ্বলে ওঠে অগ্নিশিখা দাও দাও করে জ্বলতে থাকা অগ্নিকুণ্ড ন্যায়। বিকেলের সকল স্মৃতি এক করে চোখের পর্দায় ভারসমান হতে থাকে। চোখ মুখ শক্ত হয়ে ওঠে। পুরুষটি অতিরিক্ত রাগ। এই রাগ সংবরণ হওয়ার নয়। সে এক পর্যায়ে উত্তর না দেওয়ার তাগিদে সামনে পা বাড়ালো, তবে আবারও তাকে পিছু ডাকলো আয়রা। পড়ে গিয়েছিল কি কোথাও? জুনাইদ এবার ঘুরে দাঁড়ালো, শান্ত কণ্ঠে বিস্ফোরণ ঘটালো, ওর বাবার জন্য। আয়রা ভাবুক, একই সাথে দ্বিধাদ্বন্দ্বে হতে শুধু। বাবার জন্য কেন কাঁদবে হঠাৎ? কারণ আমিরার বাবা আমিরারই সামনে উপস্থিত ছিল। ছোট্ট একটি লাইন, অথচ তার আত্মরমতা কেঁপে উঠল। সে উচ্চারণ করলো পরপরই, ফারিস, অর্থাৎ আমিরার বাবা। তার সাথে দেখা হয়েছিল আপনার? বিরক্ত হয় জুনায়েদ। বিরক্তির সুরে কেটে বলে, এত কোয়েশ্চেন একসাথে করছো কেন? আপনি কি নিশ্চিত যে ফারিস নামক ব্যক্তি ছিল? কিভাবে সম্ভব? ফারিস এখানে কি করবে? স্টপ টেকিং আপনার মেইন নেমস অন ইউর ট্যাঙ্কস। জি। আয়রা বোকা প্রশ্ন, কেননা জুনাইদের আচরণে অদ্ভুত ঠেকছে আয়রার নিকট। জুনাইদ ফের বলে, ওই বাসটার নাম আমার সামনে না নিতে বলছি। আপনাদের মাঝে কি কিছু হয়েছিল? আপনি কি জানিয়ে দিয়েছেন যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে? আয়রা সংদিগ্ধ হয়ে শুধালো। পাল্টা প্রশ্নে জুনাইদ জবাব দিল, কেন? জানলে কোনো সমস্যা তোমার? তোমার ব্যাপার না, তবে সে বিশ্বাস করে না সে ব্যাপারে আমি নিশ্চিত। আচ্ছা, এতটা বোঝাপড়া দুজনের। আয়রার আদল জুড়ে একবার বিষাদের ছায়া নামলো। বোঝাপড়া? কেবল এক কৌতূহল তাকে তার স্বামী, যে কিনা তাকে ওয়াদা করেছিল আজীবন পাশে থাকবো, সেই কিনা একজন বাইজিন কারণে
তাকে স্থানচ্যুত করেছিল। এমনকি একবার নিজের সন্তানটাকেও কথা অবধি ভাবলো না তাদের সুখ পরিবারটা কথা কি ছিল না তাদের। তবু এমন এক পন্থা সে অবলম্বন করলেও যে পন্থা অবনয়নের জন্য ঘাত হয়ে আসে। আয়রা নিজের কল্পনা জগতে নিমজ্জিত ছিল। এমনত অবস্থায় জুনাইদ তার সামনে তুড়ি বাজালো, রুক্ষস্বরে শুধালো, এই হিজাবিনী। আয়রা নিজের কল্পনা রেখে বাস্তবে ফিরে আনমনে শুধাল, হুঁ। এক্সের ভাবনা ডুবেছেন। আয়রার মুখটা শুকিয়ে ওঠে, তিক্ত অতীত ভেসে ওঠে চোখের সামনে। এক্স শব্দটি দারুণ। আয়রার খারাপ লাগা কাজ করে অল্প মনে। শত হোক একসাথে জীবনটা 5 বছর কাটিয়েছে, তবে এমন নয় যে সে আফসোস করেছে। জুনাইদের কথা দীর্ঘশ্বাস ফেলে আয়রা। এই পুরুষ এতটাই ঘাড়তেরাভাবে কথা বলে কেন? আয়রা আমিরাকে ধীরে ধীরে শুইয়ে দিয়ে আসে। আমিরার ছোট্ট দেহের ওপর কথাটা টেনে দিয়ে এসে দাঁড়ায় জুনাইদের সম্মুখে। জুনাইদ হঠাৎ একটি দৃশ্যের কথা মনে পড়ে। সেই দৃশ্যটাকে কেন্দ্র করে সে তার মনে জেগে ওঠা প্রশ্নের উত্তর জানতে আয়রাকে শুধায়, আচ্ছা, তখন কি তুমি তোমার খোদার কাছে আমার নামে নালিশ জানাচ্ছিলে? আয়রা ভ্রু দুটো কুঁচকে যায়। সে অজ্ঞান বলে, আমি কেন খোদার কাছে নালিশ জমা করব? তাহলে তখন যে কাঁদছিলে? আমি আপনার হেদায়েতের জন্য দোয়া চাইছিলাম। জুনাইদ শুরুতে বুঝতে পারে না, দ্বিধাদ্বন্দ্ব স্বরে বলে, 1 সেকেন্ড। অতঃপর পকেট থেকে বিলাসবহুল দামি ফোনটা হাতে নিয়ে গুগল নামক অ্যাপসের হেদায়েত নামক শব্দে অর্থ খুঁজে বের করে। সঠিক পথে দিশান, অর্থাৎ আয়রা তার জন্য ভালো কিছুই প্রার্থনা করছিল। অবাক সে, হতবম্বিত কণ্ঠে সে শুধায়, আমার জন্য তাহলে কাঁদছিলে কেন? আয়রা বলে, আমার দ্বারা একটি ভুল হয়ে গিয়েছিল এবং সেটার জন্য আল্লাহ তাআলার নিকট আমি তওবা করছিলাম। আচ্ছা, পুরুষটি স্বাভাবিক স্বর। অতঃপর বলে, ওকে ডান, গুড নাইট। আপনি কি বাহিরের রুমে শুবেন? ইয়েস, অ্যাজ ইউজুয়ালি। আপনি চাইলে আপনার নিজের কক্ষেও থাকতে পারেন। দুজনে চমকায়। শুধায়, হুঁ, কি বললে তুমি? বললাম আপনি চাইলে এই কক্ষে অবস্থান করতে পারেন। শিওর তুমি? আনকমফোর্টেবল ফিল হবে না? আয়রা শান্ত স্বর, না, নিজের স্বামীর সামনে কোনো অস্বস্তি বোধ করব না। জুনাইদের স্বামী শব্দটা বড্ড সুমধুর শোনালো। সে বাকহারা হয়ে পড়ল, ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতে আরম্ভ করলো। কিছু না বলে কেবল ওর নিজ মাথা নাড়ালো। অতঃপর কাবার্ডের নিকট গিয়ে একটা সাদা রাঙা টি শার্ট আর সাথে ট্রাউজার বের করে আনলো। টাওয়াল হাতে নিয়ে অশান্তি পথচারণে ওয়াশরুমের উদ্দেশ্যে চলে গেল। আয়রা শান্তিভাবে দাঁড়িয়েই রইল। সে বলে তো দিয়েছে তার অস্বস্তি হবে না, তাই আদৌ তো কি অস্বস্তিতে থাকতে পারে? জুনাইদের আচরণের সাথে সৈয়দ রুহানির কথাবার্তা তুমুল বিভেদ রয়েছে। এখনও অবধি জুনাইদের কোনো আচরণ তাকে আঘাত করেনি, তবু মনের ভেতর খচখচ করে কোথাও না কোথাও অস্বাভাবিক নয়। বিয়ের এতদিন পর তাদের প্রথম কথোপকথন ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। এসব ভাবতে ভাবতে আয়রা গিয়ে শুয়ে পড়ল আমিরার পাশে। কমফোর্টটা গায়ে জড়িয়ে নিল। বাহিরে বোধহয় অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। হিজাবটা খুলে রাখলো পাশের টেবিলে। আবহাওয়া ভীষণ ঠান্ডা। এই শীতল আবহাওয়া রমণীর চোখ কবে যে বুঝে এলো সে নিজেও তা ঠাঁই করতে অক্ষম হলো। অতঃপর মেয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। অপরদিকে এক বেপরোয়া পুরুষ, যার পরিস্থিতি এক মুহূর্তে বাহিরে ঝড়ে নেয় অশান্ত। পুরুষটির পরনে কেবলই কোমল অবধি এক টাওয়ার। টান টান শরীরে পেশিবাহু পেটানো, বক্ষস্থলের নিচের অংশেই খাসসমূহ দৃশ্যমান। অথচ পুরুষটি ক্ষণে ক্ষণে মিটমিটিয়ে হেসে যাচ্ছে। কিছুতেই নিজের হাসি সেই উৎসব অথবা এই হাসি সে থামাতেই পারছে না। সে তো হাসে না, তাহলে হঠাৎ করে এত হাসি কোথা থেকে আসছে? তার কেবলই আয়রার সেই কথাগুলো মনে পড়েছে। স্বামী, আয়রা তাকে স্বামী মানে তার হেদায়েতের জন্যও দোয়া চেয়েছে। বিষয়গুলো তার উপর অন্যরকম প্রভাব ফেলেছে। তার এই মুহূর্তে বোঝা এলো, শহরে এত এত বেয়াদবের মেয়েদের অবহেলার কারণ বুঝি এই রমণী। চুলে শ্যাম্পু করতে করতে এসব ভাবছিল সে। আয়রার ভাবনায় এতই ডুবেছিল যে সেই শ্যাম্পু পিছলে মেঝেতে হঠাৎ করে ধপাস করে পা পিছলে খেয়ে বসে পড়ে গেল। হঠাৎই কোনো কিছু বুঝে ওঠার পূর্বে সে হতবাক হয়ে গেল। কপালের দিকটায় বড্ড আঘাতও লাগলো।
মুহূর্তে মস্তিষ্ক অশান্ত হয়ে উঠল। এতটাই বিরক্ত অনুভূত হলো যে সে নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ইংরেজিতে এক গালি দিয়ে বসল, শিট দিস ফাঙ্কিং ফ্লোর। নিজেই ফের ভাবলো, এসব কি ভাবছি আমি তো ওকে মানিই না, আমার কি হচ্ছে এসব। অতঃপর তিক্ত মেজাজে সে উঠে দাঁড়ালো ফের। আয়রার পরনের দৃষ্টি পড়তে বিরক্ত পাত আরও বাড়ালো তার। কপালে কাজটার সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে। পুরুষটি বিড়বিড় করে ফের শিট। অতঃপর পরেই সে বেরিয়ে সম্পূর্ণ শুদ্ধ হলো। চুলগুলো তখনও ভেজা, টাওয়াল ধরা তার কেশদ্বয় মুছতে মুছতে সে এসে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। অভ্যাসবশত নিজের আয়নার সম্মুখে চুল মুছতে মুছতে পুরুষটি নীল শায়রের ন্যায় চোখ দুটো আকমতায় নজর ঘোরালো সামান্য ডানে। বিছানায় সান্নিত সেই রমণীর প্রতি বিলম্বিত প্রভূতি হয়েছে কাচের আয়নায়। জুনাইদের হাত থমকে গেল সেখানেই। সে ভ্যাবলার ন্যায় চেয়ে রইল, চোখ ফেরাতে পারল না, বরঞ্চ সম্মতহীন ন্যায় টাওয়ালখানা ড্রেসিং টেবিলের ওপর রেখে এগিয়ে গেল বিছানার দিকে। আয়রা বিছানার একপাশে মুখ করে শোয়া, হিজাবখানা মাথায় নেই। প্রথমবারের মতো আজ জুনাইদ তাকে হিজাব ছাড়াই দেখছে। টান টান চোখ দুটো দিক পল্লব, গুটিকতক চুল মায়াবী মুখখানার ওপর আছড়ে পড়েছে। সেই মায়া জড়িয়ে গেল নিমিষে। হাঁটু গেজে বসে পড়ল সেথায়। তার দু চোখ যেন আটকে রয়েছে সেই মুখখানার। এতটা কেন ভালো লাগছে মেয়েটাকে কে জানে। তার সেই প্রথম দিনের কথা মনে পড়ে গেল। সে আনমনে হেসে ফেলে উচ্চারণ করলো, এই হিজাবিনী, এতটাই মায়াবিনী কেন তোমার মুখখানা? কেন তোমার এই মুখখানা দেখলেই আমার হৃদয় প্রশান্ত হয়ে ওঠে? কেন, কোনো কালো জাদু করেছো কি? তোমার এই মায়াবী চেহারার কারণেই কি তবে আমার চোখ দুটো আপনা আপনি অন্য কোনো রমণীর সম্মুখে নত হয়ে যায়, ঝুঁকে যায় আমার মাথা? অথচ উত্তর এলো না কোনো, আসার কথাও নয়। মেয়েটা তো ঘুমিয়ে, অথচ পুরুষটি পরল না ঘুমাতে। সে এক রমণীর মাথায় মায়ায় পড়ে যাওয়ায় জুনাইদ শাহরিয়ার বখাটে পুরুষটি গোটা এক রাত নির্ঘুম কাটালো। অথচ সে তার জীব বরাদ্দ কোনো রমণীর জন্য ঘুম তো দূর এক বিন্দু অনুভূতি জমাতে পারেনি। সে গোটা রাত হাড় মেরে সে রমণীকে দেখে গেল, যাকে তার জন্য পাঠানো হয়েছে, যাকে তার জন্য গড়া হয়েছে, যে তার হেদায়েতের উঠছিল। আল্লাহ তাআলার অসীম দয়ালু, সে তার যে কোনো বান্দাকে চাইলে হেদায়েত প্রদান করতে পারে। তবে সে হেদায়েতের বান্দা কিভাবে গ্রহণ করবে সেটা তার উপর নির্ভর করে। বান্দা যদি খোদা তাআলার হেদায়েতের অপব্যবহার নির্লিপ্ত হয়, তবে তার নিয়তি হতে খোদা সেই হেদায়েতে তুলে নিতে দুইবার ভাবে না। তার উদাহরণ হিসেবে অন্য প্রান্তের অবস্থানরত ফারিসের অবস্থাতে বোঝা যায়। ফারিস এই মাঝরাতে জানালার ধারে বসে, পেছনে তার স্ত্রী তুবা ঘুমিয়ে। কিছু মুহূর্তে পূর্বে তারা ঘনিষ্ঠ এক সময় পার করেছে, অথচ ফারিসের মন উত্তাপ। তার মেয়ে এখন অন্য কারো, তার স্ত্রী। তার এসব চিন্তার মাথায় ফেটে যাওয়ার উপক্রম। এক এক করে তার মনে পড়তে থাকা আয়রার সাথে কাটানো সকল হাসি খুশির মুহূর্তগুলো। একসাথে অজু করা থেকে নামাজ পড়া, আমিরাকে অপেক্ষায় রেখে মসজিদে যাওয়া, আসার সময় স্ত্রী এবং মেয়ের জন্য জিলাপি নিয়ে আসা, আমিরাকে কুরআন তেলাওয়াত করে শোনানো। কত সুন্দর ছিল দিনগুলো। সে কি আফসোস করছে? কিন্তু এমন তো হওয়ার কথা নয়। সে বোধহয় কোথাও না কোথাও কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তাই হবে। মায়াই অনুভব করছে, আর কিছুই না। তবু কোনো তার বুকটা এমন মরুভূমি ন্যায় খা খা করছে। সে বিড় করে মনে মনে, হে আল্লাহ, আমার মনকে আপনি শান্তি করুন। এ কেমন পরিস্থিতি? আমি কি কোনো ভুল করেছি? 4টি বিয়ে তো ইসলামের ফরজ। তাহলে আমি তো কেবল তুবাকে সেই নরকখানার হাতে বাঁচিয়েছি। তবু আমার মন এমন উত্তাপ কেন? খোদা সেই অজ্ঞান বান্দা বোধহয় তাকে জানা দিল সে কি করে তার স্ত্রীর আড়ালে জঘন্য পরকীয়া নির্লিপ্ত ছিল। সে তার স্ত্রীর মন ঠিক কতবার ভেঙেছিল, অথচ সে তো শাক দিয়ে মাছ ঢাকতে চায়। তা কি সম্ভব? একদমই না। জাহান্নাম এবং জান্নাত, খারাপ কর্ম করা প্রতিটি মানুষের শেষ ঠিকানা জাহান্নাম, এবং ভালো কাজ করার প্রতিটি বান্দার শেষ ঠিকানা জান্নাত। সেই জাহান্নামের সর্বনিম্ন শাস্তি স্তর হলো কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হবে ব্যক্তির পায়ের তালুর নিচে আগুনের 2টি কয়লা রাখা হবে এবং মগজে টকবক করে ফুটতে থাকবে। অথচ খোদার পাঠানো এই মাটির গড়া মানুষগুলো সেই
জাহান্নামের জঘন্য থেকে জঘন্যতম শাস্তিগুলো ভুলে অনায়াসে পাপ করতে চলেছে। ঠিক তেমনি আল্লাহর বিধানের পৃথিবীতে বসবাসের অবস্থান প্রক্রিয়ার লিপ্ত প্রতিটি জাহান্নামী যারা নিজেদের ভুল স্বীকার অর্থাৎ তওবা না করে মৃত্যুবরণ করবে, তাদের জন্য শাস্তি হিসেবে হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে মেরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে একটি গর্ত দেখেছিলেন যা মাটির চুলোর ন্যায়, যা উপরের দিকটায় ছিল সংকীর্ণ মাটির চুলোর মতো দেখতে। সেই গর্ত যেখানে প্রতিটি জাহান্নামের উলঙ্গ করে অগ্নি লোহিকা শিখা দগ্ধ করে শাস্তি দেওয়া হচ্ছে। চুলোয় সেই গর্তের নিচে হতে যখনই আগুনের তাপ ওপরের দিকে উঠে আসবে, ঠিক তখনই সকলের উপর দিকে উঠে আসতো এবং যখনই আগুনের কিছুটা কমে যেত তখনই সবাই নিচে পড়ে যেত এবং এইভাবে কিয়ামত অবধি তাদের শাস্তি চলতে থাকবে। এই সম্পর্ক ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম তাকে জানান যে এরাই হলো সেই পুরুষ যে নারী যারা ব্যক্তি বিচার ও ধৈর্যের জৈবতার নির্লিপ্ত। এভাবে পরকীয়া অধৈর্য যৌনতার নির্লিপ্ত এবং নারী পুরুষের শেষ পরিণতি নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে কি বোধগম্য নয়? ফারিসের নামক পুরুষটি সে নিজ ইচ্ছায় নিজের সংসার এবং নিজের হেদায়েতকে হারিয়েছে এবং এক কাজ করেছে যাকে সে ফরজ ভাবলেও আসলে তা গুনাহ, এবং খোদার প্রদত্ত হেদায়েত একবারও কি হারালো সে সহজ আর পাওয়া যায়। এ কারণে বোধহয় আয়রার সাথে সাথে সে নিজের মন এবং মস্তিষ্ক শান্তি হারিয়ে বসেছে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প তাকদীর চলবে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।